আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম পালং শাকের হেলদি নাস্তা। এই রেসিপিটি খুবই সিম্পল এবং ইজি, তৈরি করা কিন্তু সহজ, খেতে দুর্দান্ত অসাধারণ স্বাদ। এই রেসিপিটা আপনারা ডিনারে রাখতে পারেন, ব্রেকফাস্টেও রাখতে পারেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটি শিখতে চাইলে রেসিপিটাকে স্কিপ না করে কন্টিনিউ করুন। আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। তৈরি করছি ডিম পালং শাকের হেলদি নাস্তা। প্রিয় দর্শক, প্রথমে চুলে একটা প্যান বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতে থাক, এদিকে আমি 1 আটি পালং শাক নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম। পালং শাকগুলোকে আমি একেবারেই মিহি কুচি করে নেব। এখন আমরা বলছি পালং শাকের গুণাগুণের কথা। পালং শাকের গুণের কথা বলে শেষ করা যাবে না। এতে ভিটামিন, আয়রন, মিনারেলস, পটাশিয়াম, ক্যালসিয়াম ভরপুর ভিটামিনে এই পালং শাক খেলে কিন্তু আমাদের দেহের অনেকাংশের ভিটামিনের চাহিদা কিংবা ঘাটতি পূরণ হয়ে যায়। কথা বলতে বলতে পালং শাকগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি এবং চুলায় গরম হতে দেওয়া তেলে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে 4টি পেঁয়াজের কালি নিয়ে নিলাম। পেঁয়াজের কালিগুলোকে আমি মিহি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কিংবা সবজি হিসাবে আমি আজকে পেঁয়াজের কালিটা ব্যবহার করছি। একটু ঝাঁঝালো স্বাদও আসবে, সবজি হিসাবেও টেস্টটা আসবে। কথা বলতে বলতে পেঁয়াজের কালিগুলো মিহি কুচি করে নেওয়া ডান। একইভাবে আমি চুলায় প্যানে দিয়ে দিব। এখন আমরা নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। প্রথমে চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে দিতে পারেন কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে দিতে পারেন। তবে এভাবে ক্রাশ করে দেওয়া এবং শিলপাটায় বেটে দেওয়া হচ্ছে হেলদি, ব্লেন্ডারে গুঁড়ো করা কিন্তু হেলদি নয়। কথা বলতে বলতে আমি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি সটে করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন, চুলার ফ্লেম 70 থেকে 80 ডিগ্রি উপরে যেন না ওঠে। ঠিক এরকমের একটা কালার চেঞ্জ হয়ে আসলে আমরা চুলা থেকে নামিয়ে নিব। প্রিয় দর্শক, খুব বেশি ভাজতে হবে না, 50% ভাজা হলেই আমরা নামিয়ে নিব চুলা থেকে। এরপর একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছে, তাতে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। কুসুম সহ নিচ্ছি আমি ডিমগুলোকে। কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি সামান্য পরিমাণে। এই ধরুন 1/4 চা চামচ পরিমাণ আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিলাম। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম স্বাদ মতো। ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিব। প্রিয় দর্শক, ডিমগুলা ফেটানো হয়ে গেলে আমরা যে পালং শাক এবং পেঁয়াজের কলি হাফ ভাজা করে রেখেছিলাম, হাফ ফ্রাই করে রেখেছিলাম, সেগুলোকে ডিমে অ্যাড করে দিব। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। পালং শাকগুলোকে ডিমের সাথে যাতে মিশে যায় সেদিকে আমরা লক্ষ্য করব। মেশানো হয়ে গেলে আমি এখানে আরও একটি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, সেটি হচ্ছে কোকোনাট ফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ কোকোনাট ফ্লাওয়ার ব্যবহার করছি। কোকোনাট ফ্লাওয়ারটা হচ্ছে নারকেল কুড়িয়ে শুকিয়ে নিলে এটা হচ্ছে কোকোনাট ফ্লাওয়ার। তবে কুড়িয়ে এটাকে ব্লেন্ডার করতে হবে কিংবা শিলপাটায় বেটে নিতে হবে। তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়া, আটা, ময়দা, সুজির চারা এর পরিবর্তে আমি কোকোনাট ফ্লাওয়ারটা ব্যবহার করছি। লবণটা হয়েছে কিনা চেখে দেখবো, একদম পারফেক্ট আছে। সরাসরি চুলায় চলে যাব। প্রিয় দর্শক, চুলায় এসে আমি এখানে 1 ক্লোভ বাটার দিয়ে দিলাম একই প্যানে। বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বাটারটা গলে গেলে আমরা পালং শাক ডিমের যে ডোটি তৈরি করেছি সেটাকে আমরা অ্যাড করে দিব। একই সাথে রয়েছে কোকোনাট ফ্লাওয়ার, পেঁয়াজের কালিও। তো একটু স্প্রেড করে দিচ্ছি, একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি আমি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই অবস্থায় চুলা ফ্লেমটা বন্ধ থাকবে। আগে আমরা শেপটা দিয়ে নিব। উপর থেকে একটু সমান করে দিচ্ছি, চারপাশ থেকেও আমি সমান করে দিচ্ছি। প্রিয় দর্শক, শেপটা দেওয়া হয়ে গেলে চুলার ফ্লেমটা ধরিয়ে
ঢাকনাটা লাগিয়ে দিব। আর ঢাকনাটা লাগিয়ে আমি 3 মিনিট কুক করব লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলেছি প্রিয় দর্শক। এখন আমরা উল্টে দিব। তো দেওয়ার আগে আমি কিন্তু এখানে আবারও বাটার দিয়ে দিব, তা না হলে অপর পাশ পুড়ে যাবে। 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে আমি দিয়ে দিলাম নাস্তাটি অপর পাশ কুক করার জন্য। ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রিয় দর্শক। এরপর আমরা কিন্তু 1 মিনিট কুক করব, 1 মিনিট ভাজবো লো ফ্লেমে। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক। আবারও আমরা উল্টে দিব। তো আবার আমি প্যানে দিয়ে দিচ্ছি এবং একই সাথে আমরা উপর থেকে আরও একটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, সেটি হচ্ছে ডিম। সাদা অংশ সহ আমি অ্যাড করে দিলাম। তো ডিমের স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। সামান্য কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট আমি লো ফ্লেমে রেখে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম প্রিয় দর্শক। দেখতেই পাচ্ছেন সাদা অংশ কুক হয়ে গিয়েছে, কুসুম কাঁচা রয়েছে। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু, অসাধারণ টেস্ট এবং হেলদি একটি ডিনার। ব্রেকফাস্টও রাখতে পারেন, ডিনারও বলতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটি বাসায় অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করে খেয়ে কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার স্বজনরাও উপকৃত হতে পারে। দেখুন প্রিয় দর্শক, আমি কেটে দেখালাম এটা কতটা পারফেক্ট হয়েছে, কত সুন্দরভাবে বাইন্ডিংস হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু, পেটও ভরে যাবে। তো প্রিয় দর্শক, আমার আর তর্স হচ্ছে না, আমি খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিব। বিদায় নিতে নিতে একটি মেসেজ দেব। মেসেজটা হচ্ছে এই: স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড, সেফ লাইফ। এই মেসেজটি অবশ্যই বন্ধু বান্ধব এবং স্বজনদের মাঝে ছড়িয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অনলাইনে। আল্লাহ হাফেজ।